কবিরা কাব্যের ভাষায় ফুটিয়ে তুলেছেন সম্প্রদায়, সমাজ, প্রেম, দেশ, জাতি ও নিজ ধর্মের গৌরবগাথা। পৃথিবীর শুরুর লগ্ন থেকে এখন পর্যন্ত যেসব কবি কাব্য সাহিত্যের কারণে ইতিহাসে অমর হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন সুফি কবি মাওলানা জালালউদ্দিন রুমি। 30 সেপ্টেম্বর 1207 সালে আফগানিস্তানে এ মহাকবির জন্ম। তিনি ছিলেন 13 শতকের একজন ফার্সি সুন্নি মুসলিম কবি। তার কাব্য সাহিত্য ও সুফি ধারার সাহিত্য জগতের এক অমর এবং অনন্য নক্ষত্র। মাওলানা জালালউদ্দিন রুমির অনন্য সাহিত্যকর্ম মসনবী কাব্যে কল্পনা, বাস্তবতা, প্রেম, আধ্যাত্মিকতা, শিক্ষা, রহস্য, রূপকথা ও উপদেশ সহ নানা ধরনের আয়োজন প্রায় 800 বছর পরও তাকে অতুজ্জ্বল করে রেখেছে বিশ্ব সাহিত্যে। মসনবী কাব্য সম্পর্কে ইরানের বিখ্যাত কবি আব্দুর রহমান জামি বলেছেন, মসনাবিয়ে মানাবিয়ে মৌলাভি হাসতে কুরআনদার জবানে পাহলাবি। অর্থাৎ মৌলভীর আধ্যাত্মিকতা মসনবী কাব্যটি হচ্ছে ফার্সি ভাষার কুরআন। যদিও ঐশী বাণী কুরআনের সঙ্গে তুলনা করার মতো কোনো মহাগ্রন্থ বিশ্বে নেই এবং তেমন গ্রন্থ রচনা করা মানুষের সাধ্যতীত, তবু জালালউদ্দিন রুমির মসনবীতে কুরআনের শিক্ষার ব্যাপক প্রতিফলন দেখা যায় বলে মনে হয়। কবি আব্দুর রহমান জামির এ মন্তব্যটিকে অনেকাংশে যথাযথ বলা যায়। কাব্যে রুমির নির্বাচিত শব্দাবলী মৌলিক ও মানবীয় বাস্তবতার শক্তি প্রকাশের সাক্ষ্য বহন করে। পাশ্চাত্যের কোনো একজন কবি বলেছিলেন, কবিতার জগতে তাই মধুরতম হয় যা মানুষের বেদনার কথা বলে। জালালউদ্দিন রুমির কবিতাও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে জালালউদ্দিন রুমির দিওয়ানে শামস তাবরিজি কাব্যের গজলগুলো বিধৃত হয়েছে হৃদয় জোড়ানো করুণ রসের অপূর্ব আস্বাদ। ঐতিহাসিক জুল আল আফলাকির মতে জালালউদ্দিন রুমির শ্রেষ্ঠ বেদনা বিদ্ধুর কবিতাগুলো রচিত হয়েছে শামস তাবরিজিকে হারানোর বিরহ ব্যথাকে কেন্দ্র করে। জালালউদ্দিন রুমির আধ্যাত্মিক গুরু শামস তাবরিজি যেমন সূর্যের মতোই প্রজ্জ্বল হয়ে আছেন তার প্রিয় শিষ্য রুমির কবিতায়।